বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের রান এগেইনস্ট ড্রাগ যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দৌড়ানো শুরু করছি, দৌড়ানো চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি মাঝে মাঝে দৌড়াই কোনো সমস্যা আছে? আমরা বর্তমানে বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার মধ্যে মাদক একটি অন্যতম সমস্যা, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সরকারি ছত্রছায়ায় মাদকের কারবার গড়ে ওঠে। যারা মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত তারা আমরা অতীতে সরকারেও দেখেছি এক বদি কি পরিমাণে বাংলাদেশে ইয়াবা সহ অন্যান্য বিষয়গুলো সাপ্লাই দিয়েছে। আমরা সরকারকে এটার সাথে জড়িত দেখি, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে মাদকের কারবারির সাথে আমরা জড়িত দেখতে পাই। আমরা এটাও দেখতে পাই যে আমাদের সীমান্তগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে কোনো সীমান্তবর্তী জেলায় গেলে দেখা যায় যে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর মাদক প্রবেশ করে। এক একটা সীমান্তে এক এক রকম। টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা বাংলাদেশে আসে, আবার উত্তরবঙ্গের সীমান্তগুলো দিয়ে ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করে। এভাবে করে আমাদের তরুণদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন চলছে। আমরা সবাই জানি আফিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল। অন্যতম একটা কারণ ছিল যে এই মাদক দিয়ে চীনের যুবকদেরকে নষ্ট করে দেওয়া হয়েছিল। চীন আর মাথা তুলে দাঁড়াতে পারছিল না। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে ইসলামী ছাত্র শিবিরের যারা জনশক্তি আছে তারা মাদকের ব্যাপারে সচেতন। আমরা নিজেরা মাদক গ্রহণ করি না, অন্যদেরকেও যাতে করে মাদক থেকে বিরত থাকে এই জন্য উৎসাহিত করি। তো আমি মনে করি যে আমাদের মাদকের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনটাকে আরো বেশি বেগবান করতে হবে। বিশেষ করে মাদক শুধুমাত্র একটি ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকেও ধ্বংস করে। এবং ঢাকা শহর সহ বাংলাদেশের যত জায়গায় ক্রাইম হয় কোনো না কোনোভাবে মাদকাসক্ত লোকজন এই ক্রাইমের সাথে জড়িত থাকে। তো মাদকের সাথে বলা যায় যে আমাদের আইন শৃঙ্খলাও জড়িত। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি সংঘটিত হয়েছে এবং একের পর এক হত্যা খুন সংঘটিত হচ্ছে। তো এগুলোর সাথে মাদকের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই যে আপনাদের পক্ষ থেকে আপনারা যুগান্তকারী পদক্ষেপ নিন, আমাদের তরুণকে বাঁচার সুযোগ দিন, আমাদেরকে মাদক থেকে আমাদেরকে বিরত থাকার আপনারা একটা সুযোগ করে দেন। আর সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রম, মাদকের বিরুদ্ধে তো আমরা না বলতেছি, সেই সাথে ঢাকা শহরে আরেকটা সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের 60% তরুণের তারা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িত না, কোনো ধরনের তারা ব্যায়াম করে না। এটা বিভিন্ন জরিপে উঠে এসেছে। তার মানে আমাদের সুস্থ সবল তরুণ গঠন হচ্ছে না, তরুণ প্রজন্ম গঠন হচ্ছে না। তো এই জন্য আমি বিশ্বাস করি যে ইসলামী ছাত্র শিবিরের এই যে অগ্রযাত্রা, ফিজিক্যাল ফিটনেস, এই সকল বিষয়গুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।